আজকে তোমাদের সামনে আলোচনা করব মাধ্যমিক 2025 সম্রাট এক্সক্লুসিভের তরফ থেকে প্রকাশিত হওয়া বাংলা বইয়ের সম্পূর্ণ রিভিউ। এই বইটি থেকে কি প্রত্যেক বছর 100% কমন আসে, বা 2025 সালেই বা তোমাদের জন্য কত পার্সেন্ট কমন আসতে চলেছে এই বইটি থেকে, সম্পূর্ণ রিভিউ তোমাদের সামনে বাংলা বইয়ের এই ভিডিওতে কিন্তু শেয়ার করব। এবং মাধ্যমিক মেধা তালিকায় ছাত্রছাত্রীরা কি নোটস এবং টিপস দিয়ে গেছে তোমাদের জন্য এই বইটিতে, সেটা কিন্তু তোমাদের শেয়ার করবো এই ভিডিওর শেষে। অবশ্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদের সামনে আজকে কিন্তু আমি তুলে ধরবো। সেই জন্য কি করতে হবে, তোমাদেরকে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। কারণ এই যে মাধ্যমিক মেধা তালিকা যারা র্যাঙ্ক করেছে, যারা ভালো মার্কস তুলেছে, তারা যে সমস্ত নোটস তারা লিখে গেছেন এবং তোমাদের জন্য যে টিপস দিয়ে গেছেন, সেগুলো কিন্তু তোমাদের জানা কিন্তু খুবই জরুরি মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য। সেই জন্য কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি কিন্তু সবার শেষে এই বইয়ের পিছন দিকে থাকা যে সমস্ত মাধ্যমিক মেধা তালিকায় র্যাঙ্কে থাকা ছাত্রছাত্রীরা যে টিপস দিয়ে গেছে, সেগুলো কিন্তু তোমাদের কিন্তু শেষে কিন্তু দেখিয়ে দেবো। এবং এই বইয়ের ফ্রি পিডিএফ তোমরা কিভাবে পাবে সেটা বলে দেবো ভিডিওর শেষে। এবং শুধুমাত্র এই বইটা যে লাইন বাই লাইন পড়লাম এবং আমি 100% কমন পেয়ে যাবো এমনটা তো না। এই বইটাকে তোমাকে ইউজ করা শিখতে হবে। ঠিক আছে, কিভাবে তুমি তোমার বইটাকে কাজে লাগাবে। কারণ সাজেশন বই তো তুমি তো এটাকে তুমি নিজের মেন বই তো ভাবতে পারো না। এটা হচ্ছে তোমার হেল্পফুল বই, এটা হচ্ছে তোমার কাজে লাগানোর বই। তো এই বইটাকে তুমি কিভাবে নিজের উপকারে লাগাবে সেটা কিন্তু বলে দেবো ভিডিওর শেষ। অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কিন্তু দেখবে। কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে তোমরা যে সম্রাট এক্সক্লুসিভ বই যারা কিনে নিয়েছো, তাদের কিন্তু বইটা কিনে কিন্তু কোনো রকম লাভ হবে না। কারণ তোমরা যদি বইটাকে ভালো মতো যদি ইউজই না করতে পারো, নিজের সঠিক কাজে যদি ব্যবহারই না করতে পারো, তাহলে বইটাকে কিনে কিন্তু কোনো প্রকার কিন্তু লাভ কিন্তু হবে না। বা যারা ভবিষ্যতে কিনবে ভাবছো, তাদের জন্য কিন্তু ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো বন্ধুরা, আমরা কিন্তু সম্রাট এক্সক্লুসিভের তরফ থেকে মোট 10টা ভিডিও সিরিজ কিন্তু লঞ্চ করেছি। তার মধ্যে এইটা হচ্ছে একটা ভিডিও। তো এর আগেও কিন্তু 9টা ভিডিও কিন্তু আপলোড কিন্তু হয়ে গেছে। তো সম্রাট এক্সক্লুসিভের এই 10টা ভিডিও দেখা কিন্তু তোমাদের জন্য খুব জরুরি। এবং আমাদের চ্যানেলে কিন্তু সম্রাট এক্সক্লুসিভ সিরিজের কিন্তু প্লেলিস্টে কিন্তু বানিয়ে দেওয়া আছে। তো সেই প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু 10টা ভিডিও কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। কারণ ওই 10টা ভিডিওতে কিন্তু আলাদা আলাদা টপিক নিয়ে কিন্তু আলোচনা করা আছে। তাই 10টা ভিডিও যে দেখবে না, তাদের কিন্তু বইগুলো কেনাই কিন্তু বৃথা হয়ে যাবে। আমি তোমাদেরকে একবারে 10টা ভিডিও দেখতে বলছিলাম, তুমি নিজের সময় বেছে নিয়ে যখন তুমি ফাঁকা পাবে, তার মধ্যে থেকে একটা ভিডিও চালিয়ে তুমি সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। একটা করে ভিডিও সময় বেছে নিয়ে দেখো, তাহলে কিন্তু তোমার সবটা কিন্তু ক্লিয়ার কিন্তু হয়ে যাবে। এই 10টা ভিডিও তোমরা যদি একবারে যদি পেতে চাও, তাহলে তোমাদেরকে আমাদের প্লেলিস্টে চলে যেতে হবে। এই প্লেলিস্টের লিংক কিন্তু দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে। তোমরা যে ভিডিওটা দেখছো এখন, সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করো। ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে একটা প্লেলিস্টের লিংক পেয়ে যাবে। মাধ্যমিক 2025 সম্রাট এক্সক্লুসিভ বলে নামে একটা প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে। সেই প্লেলিস্টে ক্লিক করলে তোমরা কিন্তু সেখান থেকে 10টা ভিডিও কিন্তু দেখে নিতে পারবে। সেই 10টা ভিডিও তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। আর 10টা ভিডিও দেখলে তোমাদের কিন্তু সম্রাট এক্সক্লুসিভ সম্বন্ধে সমস্ত তথ্য কিন্তু জানা কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। দেখো বন্ধুরা, অনেকেরই কিন্তু বই কেনা হয়ে গেছে বা অনেকেরই কিন্তু বই কেনা হয়নি। তো যাদের বই কেনা হয়নি, তোমাদের আমি সাজেস্ট করবো তোমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে কিন্তু বইটা কিন্তু অর্ডার দিতে পারো। 7টা বই কিন্তু তোমরা একসাথে কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার দিতে পারো। আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে কিন্তু 7টা বই কিন্তু নিয়েছিলাম। সেজন্য তোমরা যদি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিতে চাও, তোমরা কিন্তু চলে যাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে প্রথমেই একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়ার একটা লিঙ্ক তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে কিন্তু এই সম্রাট এক্সক্লুসিভের সমস্ত বইগুলো কিন্তু মাধ্যমিকে, সেগুলো কিন্তু তোমরা সেখান থেকে অর্ডার দিয়ে নিতে পারবে। কারণ ফ্লিপকার্ট থেকে অর্ডার দিলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সহজই হয়। কারণ দোকানে কিন্তু অনেক সময় বইগুলো পাওয়া যায় না, যেহেতু সাজেশন বই স্টক কিন্তু খালি থাকে। তো এই কথাগুলো আমার সারার পর আমি চলে যাচ্ছি মূল টপিকে, অর্থাৎ তোমাদেরকে বইগুলো খুলে আমি কিন্তু এবার দেখাবো এই বইটা বানিয়েছে কে। এই বইটা বানিয়েছে হচ্ছে আমাদের সকলকার প্রিয় সম্রাট এক্সক্লুসিভের চ্যানেলের মালিক সম্রাট স্যার। ঠিক আছে, সেজন্য কিন্তু এই বইটা কিন্তু এত ছাত্রছাত্রীদের প্রিয়। বুঝতে পেরেছো? চলো এবারে কিন্তু বইটাকে শুরু করা যাক। আর বলার বৃথাই থাকে না যে এই বইটা কেমন, কারণ সম্রাট স্যার লিখেছে মানে বই তো ভালো হবেই হবে। তো চলো এই বইটাকে কিভাবে ইউজ করবে, ফ্রি পিডিএফ তোমরা কিভাবে পাবে, মাধ্যমিক মেধা তালিকার ছাত্রছাত্রীদের নোটস এবং টিপস সবটা বলে দেবো ভিডিও শেষে। আগে কিন্তু বইটাকে খুলে দেখাই যে বইটা কেমন ভাবে বানানো হয়েছে। তো প্রথম পেজটা আমি খুললাম। দেখো এই বইটা কিন্তু মেন বৈশিষ্ট্য হচ্ছে তোমরা যারা মাধ্যমিক অর্থাৎ বোর্ডের এক্সাম দেবে, তাদের জন্যই বইটা। এবং যারা আলিম এবং হাই মাদ্রাসার পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু বইটা সকলের জন্যই কিন্তু উপকার হবে এই বইটা। দেখো বইটা লিখেছে অবশ্যই তোমাদেরকে আমি আগেই বলে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো মূল্যটা লেখা আছে। দেখো দোকানে গিয়ে নিলে তোমরা কিন্তু 90 টাকার কমে কিন্তু পাবে না। এখানে 150 লেখা আছে, বাট দোকানে কিন্তু 90 টাকার কমে কিন্তু তোমরা বইটা পাবে না, এটুকু আমি কিন্তু তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তোমরা যদি ফ্লিপকার্ট থেকে নাও, তাহলে কিন্তু মাথা পিছু 100 টাকা করে কিন্তু পড়বে। বুঝতে পেরেছো? 100 টাকা করে পড়লেও তোমরা দেখবে যে তোমাদের কিন্তু লাভই হচ্ছে। কারণ তোমাদেরকে কিন্তু বইটাকে কষ্ট করে আনতে যেতে হচ্ছে না, তোমাদেরকে অর্ডার দিতে হচ্ছে না দোকান থেকে। বা যারা দিতে আসছে তাদেরকে কিন্তু তুমি একটু টিপস দিয়ে দিলে হয়তো ডেলিভারি চার্জ, সেই ডেলিভারি চার্জটুকু নিয়ে কিন্তু 100 টাকা করে পড়ছে মাথা পিছু। আমি কিন্তু সেখান থেকে কিন্তু নিয়েছি। তারপরে যথারীতি এই বইয়ের সূচিপত্র দেওয়া আছে এবং গত বছর যেরকমভাবে বাংলা বই বানানো হয়েছিল, তার থেকে অনেকটাই কিন্তু উন্নতি করেছে এই বছরকার বানানো বাংলা বইটা। সেজন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। তো সূচিপত্র দেওয়া আছে যেমন দেওয়া থাকে, তারপরে ব্যাকরণ দেওয়া আছে, দেখতেই পাচ্ছ পুরোপুরি দেখো। তারপরে দেখো এখান থেকে কিন্তু তোমাদের মেন বইয়ের সূচিপত্রটা দেওয়া আছে, যে যতগুলো চ্যাপ্টার আছে। তারপরে দেখো ব্যাকরণের চ্যাপ্টারগুলোর নাম দেওয়া আছে, তারপর সংলাপ, প্রতিবেদন রচনা, বঙ্গনুবাদ, প্রবন্ধ রচনা, অনুশীলনী কিছু দেওয়া আছে। তারপরে দেখো এইখানটা দেখো মাধ্যমিক 2017 থেকে 2024 অর্থাৎ যতগুলো মাধ্যমিক পরীক্ষা হয়েছে, সেই সমস্ত মাধ্যমিক পরীক্ষার ব্যাকরণের যে পার্টটা, অর্থাৎ ব্যাকরণ থেকে যে 8 নম্বর থাকে, সেই 8টা করে
করে কিন্তু প্রশ্ন কিন্তু সমাধান করে দেওয়া আছে, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। হাই মাদ্রাসার সম্পূর্ণ ব্যাকরণ সলভ করে দেওয়া আছে, আলিমের সম্পূর্ণ ব্যাকরণ সমাধান করে দেওয়া আছে, আর কৃতিদের পাতা অর্থাৎ যারা র্যাঙ্ক করেছিল মাধ্যমিক 2024-এর তাদের কিন্তু নোটস এবং টিপস কিন্তু 2025 পাতা থেকে কিন্তু দেওয়া আছে। সব দেখাবো একে একে। প্রথমে এই টপিক থেকে একটা চ্যাপ্টার আমি দেখাবো, এই টপিক থেকে একটা চ্যাপ্টার দেখালেই কিন্তু তোমাদের সবটা কিন্তু বুঝে যাবে। চলো জ্ঞানচক্ষু থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তার আগে তোমাদেরকে আমি একটু এই বইয়ের কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে দেখাবো। দেখো কি লেখা আছে এখানটা, ভালো করে পড়ো। অবতরণিকা, অবতরণিকা মানে একটু বাংলার সম্বন্ধে তোমরা যে একটুখানি বাংলা ভাবুক ভাবুক কবি যেন তোমরা হয়ে যাও, সেই সম্বন্ধে কিন্তু একটু তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা বইটা কিনলেই তো কিন্তু বুঝে যাবে। এবার একটু নির্দেশিকা দেওয়া আছে, অর্থাৎ বিভিন্ন রকম খুঁতুলে টাইপের জিনিসগুলো কিন্তু এখানে সলভ করে দেওয়া আছে। অর্থাৎ এমসিকিউ এর উত্তর কিভাবে লিখবে তোমরা অনেকেই জানো না, ঠিক আছে। তারপরে এসএকিউ প্রশ্নের উত্তর কিভাবে লিখবে, সেখানে কি লেখক বা কবির নাম দেওয়া যেতে পারে, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখানে কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। যেমন উত্তর লেখার সময় কি কোটেশন উদ্ধৃতি ব্যবহার করা যেতে পারে, এই সমস্ত খুঁতুলে টাইপের প্রশ্নগুলো কিন্তু এই বইয়ের মধ্যে কিন্তু করে দেওয়া আছে, যেটা কিন্তু এই বইটাকে অনেক অতুলনীয় কিন্তু করে তুলেছে, ঠিক আছে। তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু প্রশ্নগুলো কিন্তু জানো না, তোমরা এই বইটা কিনলে তোমরা কিন্তু এই সমস্ত উপকার, অর্থাৎ তোমাদের মধ্যে যে কনফিউজগুলো ছিল মাধ্যমিক পরীক্ষার বাংলা সংক্রান্ত, সেগুলো কিন্তু তোমরা কিন্তু এই বইটা থেকে কিন্তু কভার করে নিতে পারবে। তারপরে দেখো টাইম ম্যানেজমেন্ট দেওয়া আছে, ঠিক আছে। এই টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। তোমরা এমসিকিউ কত মিনিটের মধ্যে সলভ করবে, এসিকিউ কত মিনিটের মধ্যে সলভ করবে, 3 নাম্বার কত মিনিটের মধ্যে সলভ করবে, কারণ তোমরা জানো বাংলা প্রশ্ন মানে বিরাট একটা ব্যাপার, উত্তর লেখার ক্ষেত্রে কিন্তু টাইম কিন্তু কুলায় না, সেজন্য কিন্তু এই জিনিসটা কিন্তু তোমরা কিন্তু এখান থেকে উপহার করে নিতে পারবে। এবং এই যে টাইমগুলো দেওয়া আছে, এই টাইমগুলোর মাধ্যমে তোমরা কিন্তু বাড়িতে টেস্টও দিতে পারো এবং এখান থেকে কিন্তু তোমরা প্র্যাকটিসও কিন্তু করতে পারো, যাতে তোমাদের মাধ্যমিকে যেন টাইমের মধ্যে যেন কুলিয়ে যায়। চলো এবার চলে আসছে জ্ঞানচক্ষু। দেখো প্রত্যেকটা গল্প কবিতা থেকে মেন জিনিস হচ্ছে তোমাদের যখন গল্প শুরু হচ্ছে তার উৎস কিন্তু দেওয়া আছে, তোমাদেরকে কিন্তু আলাদা করে কোথাও থেকে জেনে নিতে হচ্ছে না, উৎস দেওয়া আছে। তারপরে গুরুত্বপূর্ণ শব্দার্থ, অর্থাৎ তোমাদের এই গল্প থেকে যে সমস্ত মেন যে অর্থগুলো দেওয়া আছে, যে এর মানে কি ওর মানে কি, এই সমস্ত টপিকগুলো কিন্তু এখান থেকে সলভ করে দেওয়া আছে। তারপরে দেখো আছে ডাউট ক্লিয়ারিং, অর্থাৎ দেখবে বিভিন্ন রকম গল্প কবিতা থেকে দেখবে কিছু রকম কনফিউজিং জিনিস থাকে, কনফিউজিং প্যারা বা লাইন থাকে, সেইগুলো কিন্তু এক কাছে করে দিয়েছে। তারপরে চরিত্রের যে সমস্ত চরিত্রগুলো যেখানে আছে, মানে এই চ্যাপ্টার থেকে কতজন চরিত্র কতজন লোকের নাম পাওয়া গেছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, সেটা কিন্তু প্রত্যেকটা গল্প কবিতা থেকে কিন্তু দেওয়া আছে। তারপরে কিন্তু যথারীতি কিন্তু এখানে প্রচুর এমসিকিউ দেওয়া আছে, ঠিক আছে। যেরকম তোমাদের এমসিকিউ হয় এবং এমসিকিউর উত্তরগুলো কিন্তু পাশে করে দেওয়া আছে, যেখান থেকে তোমরা কিন্তু টেস্ট কিন্তু দিতে পারবে না, ঠিক আছে। সায়েন্সের ক্ষেত্রে কিন্তু টেস্ট দেওয়া যেত, বাট আর্টসের বিষয়গুলো অর্থাৎ বাংলা, ইতিহাস, ভূগোল এগুলোর ক্ষেত্রে কিন্তু টেস্ট কিন্তু দিতে পারবে না। দেখো মোট 83টা কিন্তু এমসিকিউ দেওয়া আছে, তোমরা বুঝতে পারছো একটা কিন্তু নোট বইয়ের থেকেও কিন্তু এই বাংলা বইটা কিন্তু কম যায় না, ঠিক আছে। তারপরে দেখো এর মধ্যে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য বক্তা দেওয়া আছে, এটা কিন্তু প্রত্যেকটা গল্প কবিতা থেকে কিন্তু এই সুবিধাগুলো তোমরা কিন্তু পাবে। তারপরে দেখো এসে কি উত্তর তোমরা যতটি এখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এসে কি উত্তর পেয়ে যাবে, এসে কি দেখো কত প্রশ্ন দেওয়া আছে, দেখো তোমরা দেখো 43 পেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো মোট কিন্তু 49টা কিন্তু এসে প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে এই জ্ঞানচক্ষু থেকে, এরকম কিন্তু প্রত্যেকটা টপিক থেকে আছে। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন এখান থেকে তোমরা পেয়ে যাবে এবং 5 নম্বর প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে। অনেকে বলবে স্যার জ্ঞানচক্ষু থেকে মাত্র একটা 3 নম্বর প্রশ্ন, দেখো 3 নম্বর প্রশ্ন কিন্তু 2024 সালে মাধ্যমিকে চলে এসেছে, তাই জ্ঞানচক্ষু থেকে এবারে কিন্তু 3 নম্বর প্রশ্ন আসার চান্স খুব কম, তাও কিন্তু একটা দিয়েছে। তো যে সমস্ত চ্যাপ্টার থেকে 3 নম্বর প্রশ্ন আসার চান্স খুব কম, সেখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু এই বইতে তুলে ধরেনি, বা যেখান থেকে 5 নম্বর আসার চান্স নেই সেখানে কিন্তু 5 নম্বর প্রশ্ন তুলে ধরেনি। তোমরা বইটা কিনলে কিন্তু তোমরা কিন্তু সবটা কিন্তু বুঝে যাবে। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন কিন্তু একাধিক এখান থেকে দেওয়া আছে, যেগুলো করে তোমাদের কিন্তু প্রচুর উপকার আসবে, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন কিন্তু এখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এরকম কিন্তু প্রত্যেকটা গল্প কবিতা কিন্তু সাজানো আছে। এবারে চলে আসছে একটা ব্যাকরণের টপিকে। দেখো বন্ধুরা ব্যাকরণের টপিকে আমি চলে এসেছি, ঠিক আছে। ব্যাকরণের টপিকে দেখো প্রথম যে টপিকটা শুরু হচ্ছে ধরো সমাস, সমাস থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু লাইন তুলে, অর্থাৎ 1 লাইনার পাঁচ তোমরা ধরে নিতে পারো, সেই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে। তারপরে যথারীতি যেরকম টাইপের প্রশ্ন হয় তোমাদের এমসিকিউ প্রশ্ন এখান থেকে দেওয়া আছে, এমসিকিউ তোমাদের 4টে আসে আর এসিকিউ তোমাদের 4টে আসে, সেগুলো কিন্তু এখান থেকে দেওয়া আছে। তারপরে দেখো এসিকিউ প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের যে সমাস নির্ণয় করতে দেয় সেই ব্যাস বাক্য সহ, সেই ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় কিন্তু একে একে কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে, তোমরা কিন্তু সেগুলো কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখান থেকে প্রত্যেকটা টপিক কিন্তু এখান থেকে ব্যাস বাক্য সহ সমাস কিন্তু এখান থেকে কিন্তু করে দেওয়া আছে, যেগুলো কিন্তু তোমরা এখান থেকে কিন্তু ভীষণ কিন্তু উপকার পাবে। এভাবে কিন্তু বাক্য সাজানো আছে, বাচ্য সাজানো আছে, কারক সাজানো আছে। তো এই সমস্ত টপিকগুলো আমি ছেড়ে দিয়ে তোমাদের জন্য যে সমস্ত পরে যে টপিক, অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ সংলাপ, ঠিক আছে, ব্যাকরণের যে নির্মিতি পাঠটা অর্থাৎ সংলাপ দেওয়া আছে এখান থেকে সংলাপ, ঠিক আছে, প্রশ্নও কিন্তু এখান থেকে করে দেওয়া আছে অর্থাৎ সংলাপ দেওয়া আছে। তারপরে কিন্তু প্রতিবেদন তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে, অর্থাৎ বঙ্গানুবাদ পেয়ে যাবে। তারপরে কিন্তু প্রবন্ধ রচনা পেয়ে যাবে। এই সমস্ত টপিকগুলো কিন্তু বইতে কিন্তু তুলে ধরেছে। কিন্তু তারপরে ওই সমস্ত জিনিসগুলো শেষ করে দেওয়ার পরে তোমাদের জন্য কিছু অনুশীলনী প্রশ্ন দিয়ে রেখেছে। এই অনুশীলনী প্রশ্নগুলো দেওয়ার কারণটা হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ অনুশীলনী, তোমরা যে এত কিছু নোট যে পড়লে এই বইটা থেকে, এই বইগুলো পড়ে তোমাদের প্র্যাকটিসটা কি হলো, ঠিক আছে, এই প্র্যাকটিসগুলো তোমরা কিন্তু এখান থেকে দিতে পারবো। অর্থাৎ এই জ্ঞানচক্ষু থেকে কি ধরনের টাইপসের প্রশ্ন এখানে দেওয়া আছে সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে, অসুখ একজন থেকে 3 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে। তো প্রত্যেকটা গল্প কবিতা থেকে কিন্তু এখানে কিন্তু প্রশ্ন আকারে কিন্তু করে দেওয়া আছে, যেগুলো কিন্তু তোমরা কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের নিজেদের প্র্যাকটিস কিন্তু দিতে পারবে, ঠিক আছে। এই অনুশীলনীর পর
তোমরা কিন্তু চলে যেতে পারো যথারীতি এই যে জিনিসটা ব্যাকরণ সমাধান, অর্থাৎ মাধ্যমিকের আলিম পরীক্ষার এবং হাই মাদ্রাসা তিনটে বোর্ডের পরীক্ষারই কিন্তু তোমরা কিন্তু এখান থেকে 2017 থেকে 2024 সাল পর্যন্ত আটটা করে তোমরা যেন ব্যাকরণের প্রশ্ন আসে মাধ্যমিক পরীক্ষা বা বোর্ডের যে কোনো এক্সামে, তোমরা কিন্তু সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু সলভ করে দেওয়া আছে, এমসিকিউ সলভ করে দেওয়া আছে, এসিকিউ সলভ করে দেওয়া আছে, প্রত্যেকটা টপিক কিন্তু 2017 সালে সলভ করে দেওয়া আছে, 2018 সালে সলভ করে দেওয়া আছে, প্রত্যেকটা টপিক কিন্তু সলভ করে দেওয়া আছে। এই ব্যাকরণ সমাধানটা শেষ হওয়ার পর এবার তোমাদের আসল জায়গা যেটা হচ্ছে তোমাদের কৃতিদের যে সমস্ত নোটস এবং টিপস তোমাদের দিয়ে গেছে সেটাই তোমরা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এই যে কৃতিদের পাতা, চলে এলাম মেন টপিক। ঠিক আছে, যিনি ফার্স্ট হয়েছিলেন 2024 সালে, চন্দ্রচূড় সেন, তিনি কিন্তু এখানে কিন্তু লিখেছেন কৃতিদের পাতা, অর্থাৎ তার একটা জিনিস, তার একটা নোটস তিনি কিন্তু এখানে কিন্তু শেয়ার করেছেন। যেমন কি শেয়ার করেছেন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, কোন জাতির কথা বলা হয়েছে, এই মন্তব্যের কারণ কি। দেখো তিনি কিন্তু একটা নোটস কিন্তু এখানে লিখে দিয়েছেন, এটা কিন্তু সিরাজউদ্দৌলা থেকে নেওয়া হয়েছে। দেখো পুরো নোটসটা কিন্তু সে কিন্তু লিখে দিয়েছে এবং সেটা কিন্তু এখানে কৃতিদের পাতা হিসেবে লিখে দেওয়া হয়েছে। এটা লেখানোর কারণটাই কিন্তু এই বইটাকে আরো কিন্তু অতুলনীয় করে তোলে। তারপরে দেখো কৃষাণু সাহা 2024 সালে যে ষষ্ঠ হয়েছিল, 6th পজিশনে ছিল, সে কিন্তু আরেকটা জিনিস লিখেছে, আরেকটা নোট লিখেছে, কোনি থেকে আছে। এটা 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতিকে কিভাবে তার ডানা মেলেছে। এই যে তাদের যে উত্তর লেখার যে টেকনিক, এই টেকনিকগুলো তোমরা কিন্তু ফলো করতে পারো। এই টেকনিকগুলো ফলো করলে তারা কিন্তু এইভাবেই কিন্তু মাধ্যমিকে উত্তর লিখে এসেছে এবং এই টেকনিকগুলো তোমরা যদি ফলো করো তোমরাও কিন্তু পারবে তাদের মতো নম্বর কিন্তু তুলতে। ঠিক আছে, তারপরে দেখো তিনি কিন্তু অনেকটাই নোটস লিখেছে। আবার এখানে কিন্তু আরেকটা তিনি নোটস লিখেছেন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিতে কথা বলেছে, শব্দের ত্রিবিতে কথাগুলো আলোচনা করো। তারপরে দেখো এখানে কিন্তু আরেকজন লিখেছেন মাধ্যমিক 2024-এ, সৌপ্তিক রায়চৌধুরী, সে কি লিখেছে, তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি জানো, তোমাকেও আমরা বলতে কাদের বোঝানো হয়েছে, এইরকম কিন্তু নোটস কিন্তু লিখে দিয়েছেন। বুঝতে পেরেছো? তো এই গেল পুরোপুরি সম্রাট এক্সক্লুসিভ বইটা। এই সম্রাট এক্সক্লুসিভ বই যাবতীয় রিভিউ তোমাদের দিয়ে দিলাম, কৃতিদের পাতা নিয়েও আলোচনা করে দিলাম। এবার হচ্ছে বইটাকে তোমরা ব্যবহার করবে কিভাবে। দেখো বন্ধুরা, বইটাকে ব্যবহার করতে গেলে তোমাকে কি করতে হবে, সর্বপ্রথম তোমাদের যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইয়ের প্রত্যেকটা গল্প কবিতা তোমাকে ভালো করে পড়তে হবে। ব্যাকরণের পাঠের যে সমস্ত কনসেপ্টগুলো থাকে সেই কনসেপ্টগুলো ভালো করে তোমাকে কিন্তু পড়তে হবে, তবেই কিন্তু তুমি বইটাকে ব্যবহার করতে পারবে। সমস্ত সিলেবাস এবং কনসেপ্ট ক্লিয়ার করে যাওয়ার পর তোমার প্র্যাকটিসের জন্য তোমরা কিন্তু বইটাকে ব্যবহার করতে পারো। কখনোই ভেবো না যে 100% কমন মানে শুধুমাত্র বইটা পড়ি আমি 100 তে 100 পেয়ে যাবো, অর্থাৎ 90+ নাম্বার পেয়ে যাবো, এমনটা কিন্তু মোটেই নয়। সেজন্য বলছি বইটাকে ব্যবহার করতে গেলে তোমাকে কিন্তু তোমার টেক্সট বই থেকে শুরু করে তোমার সহায়িকা বই ভালো করে তোমাকে কিন্তু হেল্পফুল করতে পারে। এছাড়াও তোমাদের এই প্রিপারেশনটাকে আরো দৃঢ় করার জন্য তোমরা কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো বিষয়ের নোটস কিন্তু কিনতে পারো। আমরা কিন্তু অলরেডি মাধ্যমিক 2025 এর জন্য যে কোনো বিষয়ের নোটস কিন্তু আমরা পাবলিশ করে দিয়েছি। তোমরা চাইলে নিজেদের দরকার মতো নোটস কিন্তু আমাদের কাছ থেকে যোগাযোগ করে কিন্তু কিনতে পারো। এই নোটস কেনার জন্য তোমাদের অবশ্যই কিছু ফিস দিতে হবে। সেই ফিস এবং আমাদের নোটস সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে তোমরা কিন্তু এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। এই হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করে তোমাদের কিন্তু সমস্ত যাবতীয় তথ্য আমাদের নোটস সংক্রান্ত সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হবে। আমাদের নোটসগুলো তোমরা কিন্তু সেখান থেকে 100% তোমরা কিন্তু কমন পাবে এবং ভালো মতো নম্বর কিন্তু উঠতে পারবে। কারণ সাজেশন বই কোনো রকম গ্যারান্টি থাকে না, কোনো বছর কমন আসবে, কোনো বছর কমন আসবে না, বাট নোট বই কিন্তু তোমাদের গ্যারান্টি থাকে যে হ্যাঁ কমন আসবে এবং তোমরা কিন্তু নিশ্চিত কিন্তু থাকতে পারো। এবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে স্যার ফ্রি পিডিএফ কি করে পাবো। দেখো আমাদের ফ্রি পিডিএফ তোমরা কিভাবে পাবে সেটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। ফ্রি পিডিএফ পেতে গেলে তোমাকে এই জায়গাটা ভালো করে কিন্তু পড়তে হবে। এই জায়গাটা বিধি দ্বারা সতর্কীকরণে যে দেখতে পাচ্ছ এই লেখাটা ভালো করে পড়তে হবে। এই লেখাটা পড়ার পর তবে তুমি আমাকে মেসেজ করো স্যার পিডিএফটা কি করে পাবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওই জায়গাটা ভালো করে পড়ো, কিন্তু না পড়ে কিন্তু মেসেজ করো না। ঠিক আছে, তো এই গেলে আজকে আমাদের টোটাল বাংলা বই রিভিউ। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাতে ভিডিওর সাথে।